আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি নেক সন্তান লাভের জন্য দোয়া ও আমল সমূহ। মানুষের জীবনে সন্তান আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ যাকে চান তাকে এই নিয়ামত দান করেন। তিনি ছাড়া কেউ সন্তান দিতে পারে না, পৃথিবীতে কেউ সন্তান দিতে পারবে না একমাত্র আল্লাহ ছাড়া। তিনি যাকে চান কন্যা সন্তান দান করেন, আর যাকে চান পুত্র সন্তান দান করেন। কাউকে আবার পুত্র ও কন্যা উভয়ই দান করেন, যাকে ইচ্ছা বন্ধ করে দেন। সুতরাং নেক সন্তানের জন্য দোয়া ও আমল আমাদের করতেই হবে, আল্লাহর কাছে চাইতেই হবে। তো নেক সন্তানের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন। মহান আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম নেক সন্তানের জন্য দোয়া করেছিলেন, তার দোয়া কবুলও করা হয়। দোয়াটি এরকম ছিল, রব্বি হাবলি মিনাস সালিহিন। দোয়াটি আবারও বলছি, কোরআনের আয়াত, রব্বি হাবলি মিনাস সালিহিন। এর অর্থ হচ্ছে, হে আমার প্রতিপালক, আমাকে একটি সুপুত্র দান করুন। এটি সূরাতুস সাফফাত আয়াত নং 100। যারা নেক সন্তান চান, মহান আল্লাহর কাছে নবী ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়াটি পড়ে দোয়া করতে পারেন। দোয়াটি ছোট, তাই নামাজের পর মোনাজাত কিংবা হাঁটতে চলতে দোয়াটি আপনারা পড়তে পারেন। কোরআনে নেক সন্তান লাভের আমল এসেছে, মহান আল্লাহর প্রিয় বান্দারা পূর্ণবান স্ত্রী ও সন্তানের জন্য দোয়া করবেন। এমন একটি দোয়া মহান আল্লাহ তাআলা শিখে দিয়েছেন। কোরআনে মহান আল্লাহ বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এটা একটি কোরআনের আয়াত, সূরাতুল ফুরকান আয়াত নং 74। আপনারা দেখে নেবেন। এর অর্থ, হে আমার প্রতিপালক, আমাদের জীবন সঙ্গীর পক্ষ থেকে এবং আমাদের সন্তানের পক্ষ থেকে আমাদের জন্য চোখের শীতলতা দান করুন এবং আমাদের আল্লাহ বিরোধীর জন্য আদর্শ স্বরূপ দান করুন। সূরা ফুরকান আয়াত 74। নেক সন্তানের জন্য জাকারিয়া সালামের দোয়া ছিল এরকম। হযরত জাকারিয়া আলাইহিস সালাম নিঃসন্তান ছিলেন। হযরত মারিয়াম আলাইহিস সালাম বাইতুল মুকদ্দাসে হযরত জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে ছিলেন। একদিন তিনি দেখলেন মহান আল্লাহ মৌসুম ছাড়াই হযরত মারিয়াম আলাইহিস সালামকে ফল দান করেছেন। তখন তার মনে সন্তান লাভের আকাঙ্ক্ষা জেগে ওঠে। তিনি মহান আল্লাহ দরবারে দোয়া করেন, রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। অর্থাৎ, হে আল্লাহ, হে আমার পালনকর্তা, আমাকে একা রেখো না, তুমি তো উত্তম ওয়ারিস। সূরা আম্বিয়া আয়াত নং 89। এই দোয়া কবুল হওয়ার প্রসঙ্গ আল্লাহ বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া ওয়াহাবনা লাহু ইয়াহইয়া ওয়া আসলাহনা লাহু যাওজাহু। অর্থাৎ মরিয়ম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করেছিলেন সেই প্রসঙ্গে আল্লাহ তাআলা কোরআনে তার পরিবর্তে উত্তর দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া ওয়াহাবনা লাহু ইয়াহইয়া ওয়া আসলাহনা লাহু যাওজাহু। অর্থাৎ, অতঃপর আমি তার দোয়া কবুল করেছিলাম, তাকে দান করেছিলাম ইয়াহইয়া এবং তার জন্য তার স্ত্রীকে প্রসবযোগ্য করেছিলাম। সূরা আম্বিয়া আয়াত নং 9। তো এ পর্যন্ত আমরা দারুণ কিছু কথা শুনলাম এবং অবশ্যই আমরা এগুলো বিষয়ে আমল করব এবং নেক সন্তানের জন্য যে দোয়াগুলো কোরআনে উল্লেখিত হয়েছে এগুলো আমরা পড়তে থাকবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের সন্তানের যারা হবে তারা অবশ্যই নেক হবে। এ বলে আমার আজকের সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।